করুণারূপিণী শ্রী শ্রী মা সারদা দেবীর কথা আজ আমরা শ্রবণ করব। মা কি বলতেন, মা কেন আমাদের সবার সত্যিকারের মা হয়ে উঠলেন, সে কথায় এক ঝলক আমরা শুনে নিই। আসুন। আমি যে সকলের মা, পাতানো মা নয়, গুরুপত্নী নয়, কথার কথা মা নয়, সত্যিকারের জননী। ঊনবিংশ শতাব্দীর মহান ব্যক্তিত্ব নাট্যকার গিরিশ ঘোষের কাছে এ ছিল এক পল্লী রমণের স্বরূপ ঘোষণা। নিজের বিস্তারিত ব্যক্তিত্ব ছড়িয়ে দিয়েছিলেন বিশ্বের সকলের জন্য, হয়ে উঠেছিলেন সকলের মা, বিশ্বজননী। ইনি হলেন শ্রীরামকৃষ্ণ প্রেম সুরধ্বনি করুণারূপিণী শ্রী শ্রীমা সারদা দেবী। ধরণীর ধুলিতে ফুটে ওঠা আকাশের ধ্রুবতারা। জয়রামবাটি গ্রামে দরিদ্র ব্রাহ্মণ গৃহে তিনি জন্ম নিয়েছিলেন। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় আর মা ছিলেন শ্যামা সুন্দরী দেবী। তারা দুজনে খুব ভালো মানুষ ছিলেন এবং দয়ালু ছিলেন। সংসারে দারিদ্র্য থাকলেও দয়ার অভাব নেই। কন্যা সারদার জন্মের পূর্বে স্বপ্নে শালঙ্কারা লক্ষ্মী দেবীকে দেখেছিলেন রামচন্দ্র। তখন নগরায়নের যুগ, তাই তিনি কলকাতার দিকে উপার্জনের আশায় পা বাড়ালেন। এই অবসরে স্ত্রী শ্যামা সুন্দরী দেবী উপস্থিত হলেন পিতৃগৃহে শিহরে। একদিন অসুস্থ অবস্থায় তিনি অনুভব করলেন বেলগাছ থেকে লাল চেলি পড়া দেবী নেমে এসে তার গলা জড়িয়ে ধরলেন। আর ঠিক তারপরে নিজেকে গর্ভবতী বলে মনে হলো শ্যামা সুন্দরী। এক অলৌকিক বাতাবরণে জন্মগ্রহণ করলেন তিনি। পিতামাতার স্নেহের প্রাণপুত্তলী, তবু কেন রামচন্দ্র তার পরাণের টুকরোকে এক বয়স্ক যুবকের হাতে সম্প্রদানে রাজি হলেন? জয়রামবাটি আর কামারপুকুর গ্রামটির মধ্যে দূরত্ব খুব বেশি নয়। উপরন্তু কামারপুকুর গ্রামের ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিজ চরিত্রের দৃঢ়তায় অনেকের কাছে পরিচিত। ঠিক তেমনভাবে তার কনিষ্ঠ পুত্র গঙ্গাধর, পাগল বলে যাকে প্রচারিত। এত কম দূরত্বের মধ্যে গদাধরের এই সুখ্যাতি, এই সুনাম রামচন্দ্রের কর্ণগোচর হয়নি। এ কথা মানা শক্ত। বিশেষ করে রামচন্দ্রের অপর ভ্রাতা শ্রী নীল মাধবের যখন এই বিবাহে তীব্র আপত্তি ছিল, তখন সব জেনে শুনে কেন রামচন্দ্র মুখুজ্জে গদাধর ও সারদা সম্মিলনকে প্রকৃষ্ট বলে সিদ্ধান্ত নিলেন? এ কি তাঁর সিদ্ধান্ত, নাকি এও এক বিধাতার ইচ্ছা? জীবনীতে মেলে ছোট্ট সারদা তখন কলিচড়া শিশু। শিহরে এক যাত্রার আসরে তাকে বিয়ে করবি সারু, তুই কাকে বিয়ে করবি? এই প্রশ্নের উত্তরে এক যুবকের দিকে হস্ত প্রসারিত করেছিলেন ছোট্ট সারদা। সেই যুবকটিই হলেন গদাধর। এ কি পুরাণের স্বয়ংবরা নারীর পুনঃউত্থাপন? নিজেই নিজের স্বামী নির্বাচন করেছিলেন সারদা। পিতা রামচন্দ্র কেবল সংযোগ ঘটিয়ে দিয়েছিলেন দুজনের মধ্যে। এরকমই নানা অলৌকিক ঘেরাটোপে ঢাকা ছিল সারদার ছোটবেলা, কিন্তু সবই ঘটত নীরবে। কোনো প্রকাশ ছিল না তার। শান্ত গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট আমোদর নদী। বাড়ির বড় মেয়ে সারদা
4টি ছোট ছোট ভাই, দারিদ্র্যের সংসার, মায়ের সঙ্গে খেতে গিয়ে মনীষদের খাবার দেওয়া, তুলো সংগ্রহ করে সুতো কাটা, সেই সুতা দিয়ে পৈতে করা, এ ছিল সারদার নিত্য নৈমিত্তিক কর্মক্রিয়া। ছোটবেলায় রান্নাঘরে ঢুকেছিলেন তিনি, নিজ মুখে বলেছেন ভাতের হাঁড়ি চড়াতে পারতেন, কিন্তু নামাতে গেলে পিতা রামচন্দ্রের সাহায্য নিতে হতো। মঙ্গল হস্ত সর্বত্র প্রসারিত। ছোট ছোট ভাইদের নিয়ে আমোদর নদীতে স্নান করতে যেতেন মা সারদা। আমোদরই ছিল তার কাছে গঙ্গা। স্নান করে আবার আল ধরে বাড়ি ফিরে আসা, পথে গাছতলায় বসে ভাইদের সঙ্গে মুড়ি খাওয়া, এরই মধ্যে সারদা স্বতন্ত্র, সর্বদা সঙ্গে সঙ্গে একটি মেয়ে ঘুরে ফেরে, সে নাকি কথাও কয়, কিন্তু তৃতীয় কেউ এলে আর তাকে দেখা যায় না। গরুর জন্য পুকুর থেকে দল ঘাসের আঁটি কেটে পরে এসে দেখে মেয়েটি আর এক আঁটি কেটে রেখেছে। এ যেন সারদার কাছে স্বাভাবিক, কোনো চাঞ্চল্য নেই কোথাও, অলৌকিকতার কোনো বেড়াজাল তিনি নিজ ইচ্ছায় গড়ে তোলেননি। সব কিছুই অন্য ঘটনার মতো আত্মসাৎ করেছেন তার বিরাট মনের সাম্রাজ্যে। পরবর্তীকালে এক একটি বাণী হয়ে তা তৃপ্ত করেছে ভক্ত সন্তানদের ভক্ত হৃদয়ে। কি অদ্ভুত জীবন তার! তার জীবন পাঠ করলে প্রশ্ন করতে ইচ্ছা হয়, তিনি কি সুখী ছিলেন নাকি দুঃখী? দুঃখের উপাদান সর্বত্র ছড়িয়ে আছে। দরিদ্রের কন্যা, পরিশ্রম করে জীবন ধারণ, বড় দিদির দায়িত্ব, নিজের থেকে অনেক প্রবীণ স্বামী যিনি আত্মমগ্ন, ত্যাগী, প্রথম জীবনে পাগলের স্ত্রীরূপী করুণা প্রাপ্তি, সন্তানহীনতার কষ্ট, মা ডাকের ব্যাকুলতা, অল্প বয়সে বৈধব্য, ত্যাগী সন্তানের মা হওয়ার কষ্ট, ব্যাকুলতা, পরিণত বয়সে অর্থলিপ্সু ভাইদের সংসারে বাস করা, একটি পাগল ভাইঝিকে মানুষ করা, কি কষ্ট নেই তার জীবনে! আমরা মনে মনে ভাবি, একটি নারীর জীবনে এত বিড়ম্বনা, তাকে তবে কি বলবো আমরা? দুঃখী বলবো নাকি সুখী বলবো? বাগবাজারের বাড়িতে এক ভক্ত মেয়েকে বলেছেন, আমি তো মা, অশান্তি কেমন জানতাম না। কখনো দক্ষিণেশ্বরের তার তুচ্ছতাময় জীবনকে স্মরণ করে অনায়াসে উচ্চারণ করেছেন, তখন সর্বদা আনন্দের পূর্ণ ঘট অন্তরে বিরাজ করত। কোনো এক ভক্ত জীবন যুদ্ধে জর্জরিত, মাতৃসন্নিধানে উপস্থিত হতেই শ্রীমা তাকে বলেছিলেন, বাবা, দুঃখ তো তার দয়ার দান। এ কথা কেবল বলেননি, মানুষ যাকে দুর্ভাগ্য বলে তার মধ্যে দিয়ে পথ অতিক্রম করেছেন অনায়াসে। তীব্র বিদ্রোহের পদক্ষেপ নয়, শান্ত ধীর তিতিক্ষার ভঙ্গিতে, ত্যাগদীপ্ত প্রেমপূর্ণ জীবনবোধের সলতেটিকে উস্কে দিয়ে তিনি সেই পথে চলে দেখিয়েছেন, এই পথেই মিলবে শান্তি, আত্মপ্রসারণে আসবে সকল সমস্যার সমাধান। এ প্রসঙ্গে ভগিনী নিবেদিতার কথা মনে পড়ে। তিনি দেখিয়েছিলেন স্বামীর প্রতি অধিকারের মনোভাববিহীন এক নারীকে, যিনি স্বামীকে ইষ্ট পথে সহায়তা করার অঙ্গীকারে আবদ্ধ, কিন্তু তা কষ্টের অঙ্গীকার নয়। আনন্দের উচ্ছ্বাস সেখানে নেই, আছে ত্যাগে, মাধুর্যে, বৈরাগের দীপ্তিতে, শান্ত উজ্জ্বলে। কেউ তাকে দেখে বুঝতেই পারত না
তার সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণের বিশেষ সম্পর্ক রয়েছে। সকলের মধ্যে মিশিয়ে দিয়েছেন তিনি নিজেকে। আদর্শ পত্নীত্ব তাকে করে তুলেছিল আদর্শ মাতা। তিনি ছিলেন সকলের মা। কি সুন্দর ছিল সেই প্রকাশভঙ্গি। জীবনের শেষ অধ্যায়। শ্রীমা তখন পিতৃগৃহ জয়রামবাটিতেই থাকেন। বাগবাজারে তৈরি হয়েছে মায়ের বাড়ি। উদ্বোধন পত্রিকার কার্যালয়। জয়রামবাটি গ্রামের কিছু দূরে কোয়ালপাড়া গ্রামে একটি আশ্রমের সূচনা হয়েছে। একবার জয়রামবাটি থেকে কলকাতায় আসছেন শ্রীমা। গরুর গাড়িতে বসে বেতো পা ধরে গিয়েছে। এক গ্রামের ধারে বিশ্রাম নিতে বসলেন তিনি। সঙ্গে রয়েছেন মহিলা ভক্তগণ। অনেকগুলি গরুর গাড়ি দেখে গ্রামবাসী এক মহিলা কৌতূহলী হয়ে উপস্থিত হলেন মায়ের কাছে। গরুর গাড়ির সংখ্যা দেখে তিনি শ্রীমাকে খুব বড় গৃহিণী বলে মনে করলেন। এক সময় শ্রীমাকে তিনি জিজ্ঞাসা করলেন, মায়ের কি অনেক ছেলে মেয়ে? মা উত্তর দিলেন, হ্যাঁ। গ্রাম্য মহিলা সেখানে উপস্থিত সরলাদিকে দেখিয়ে বললেন, এটি কে? মা এবার উত্তর দিলেন, এ হলো আমার কোলের মেয়ে। এই কোলের মেয়েটি পরবর্তীকালে সারদা মঠের অধ্যক্ষা প্রব্রাজিকা ভারতী প্রাণা। সমগ্র বিশ্বকে এই রকমই ভালোবাসা দিয়ে বেঁধেছিলেন শ্রীমা। কার প্রতি তার দয়া নেই? ঘরের আঙ্গিনায় ঝোলানো টিয়া পাখি গঙ্গারাম থেকে স্বামী শারদানন্দ সর্বত্র সমান তার বিস্তার। অনায়াসে তিনি বলতে পেরেছিলেন, শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমনই আমার ছেলে। আহা, কি অপূর্ব কথা! তার মাতৃত্বের সুধাধারা কোনো উঁচু নিচু তারতম্যকে স্বীকার করেনি। এক গ্রীষ্মের দাবদাহে কবলিত মধ্যাহ্নে শ্রীমায়ের ভাইয়ের বউ তিনি একটু হেপি ছিলেন, অর্থাৎ পাগল সুরবালা দেবী কাউকে দুপুরের খাবার দেওয়ার জন্য উঠোনে আসন বিছিয়েছেন। পাশে দিয়েছেন জলের পাত্রটি। তারপর খাওয়ার থালা আনতে যেই মাত্র একটু দূরে গিয়েছেন, অমনি একটি বিড়াল এসে সেই জলে মুখ দিয়ে বসল। পাগলি মামি বিড়াল তাড়িয়ে আবার নতুন করে জল দিলেন। দ্বিতীয়বার ঠিক একই ঘটনা ঘটল। পাগলি মামি আবার নতুন করে জল দিলেন, কিন্তু তৃতীয়বার একই ঘটনা ঘটাতে পাগলি মামির ধৈর্যচ্যুতি ঘটল। তিনি চেলা কাঠ দিয়ে বিড়ালটাকে মারতে উদ্যত হলেন। শ্রীমা পাশেই ছিলেন। সমস্ত ঘটনাই তার চোখের সামনেই ঘটছিল। পাগলি মামি বিড়ালটাকে মারতে উঠতেই শ্রীমা কাতরভাবে বলে উঠলেন, মারিসনি মারিসনি পাগলি, ওকে মারিসনি। কৃষ্ণার জল, ও জল তো বদলাতেই হবে। ক্রুদ্ধ পাগলি মামি রাগত ভাবে বললেন, থাক, তোমাকে আর বিড়ালের উপর দয়া দেখাতে হবে না। অমনি শ্রীমা বলে উঠলেন, জগতে কার উপর যে আমার দয়া নেই তাই আমি ভাবি। সত্যিই দয়া স্বরূপিণী তিনি। বিরাট অন্তরের সঙ্গে কর্মচঞ্চল হাত দুটি দিয়ে সেবা ভাবকে প্রতিষ্ঠা করে গিয়েছেন শ্রীমা। গীতায় শ্রীকৃষ্ণ উক্ত নিষ্কাম কর্মযজ্ঞে নিজ জীবনে বাস্তবায়িত করেছেন তিনি। সেবার যখন জয়রামবাটি থেকে কলকাতায় আসছেন, কালা জ্বরে রুগ্ন দেহ দুর্বল, বাড়ি থেকে বেরিয়ে যাত্রা করবেন, এমন সময় সেবক দেখলেন পা টেনে টেনে
আবার কোথায় চলেছেন শ্রীমা। জিজ্ঞাসা করতেই বললেন, কালকের পান্তা ভাত আছে, বাগদি মেয়েকে দেব ভেবেছিলুম, ভুলে গেছি। আমি ওকে ভাত কটা দিয়ে আসি। আমি দিয়ে দেব মা, সেবক কাতর ভাবে বললেন। মা উত্তর দেন, না, আমিই দিয়ে যাব। সমগ্র জীবন কেবল দিয়েই গিয়েছেন, নিঃস্বার্থভাবে দানের মন্ত্র শিখিয়ে গিয়েছেন আমাদের। লুণ্ঠন আর প্রতিযোগিতার এই যুগে শান্ত মাতৃমুক্তি আমাদের কখনো কি সম্বিত ফেরাবে? মমতাময়ী শ্রীমার অপূর্ব দৃষ্টির সম্মুখে নিজেদের মালিন্য বিসর্জন দিয়েও কখনো কি আনত হব আমরা? যদি তা হতে পারি, তবে আর কেউ না থাক, তিনি থাকবেনই আমাদের সঙ্গে, কারণ তিনি আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ। আর কেউ না থাকুক, জানবে তোমার একজন মা আছেন। বিশ্বজননীর এই অঙ্গীকার কখনো ব্যর্থ হবে না। জয় শ্রীমায়ের জয়।